ये हमारा मंगलसूत्र है। उधर देख रहे हो वो हमारा ससुराल है और वो देख रहे हो ना उधर हमारा सास बैठा हुआ है। ससुर है, सास नहीं है। सास भी आएगा ससुर है, हमारा 3 ससुर है। আমরা এখন খেতে বসেছে, আপনারা দেখতে থাকুন। বহুত ঝামেলা করে খেতে বসেছে, বহুত কষ্ট করে টিকিট কেটে লাইন দিয়ে এই যে রোশনদা আপাতত ঠিকঠাক করছে প্রিজমেটিক কম্পাস, আর ওখানে রূপায়নদা গাইড করছে, বুঝাচ্ছে কি সব। গাইস আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এই যে আমরা বসে আড্ডা দিচ্ছি। আটলো সবে মাত্র, এই যে আমরা ব্যাগ ট্যাগ তুলেছি, এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যালো ঠিক আছে, অনেক কষ্টে আমরা বেরালাম ক্লাসরুম থেকে। হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা সবাই কেমন আছো? ব্লগটা শুরু করছি অনেক দিন পর। তো আজকে আমাদের ইউনিভার্সিটিতে প্রিজমেটিক কম্পাসের ওই যে প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, সবাই বসে এখন আড্ডা মারছে, গ্রুপ ডিভাইস করে দিয়েছে। এই যে কে ফটো তুলছে, একজন দুঃখে বসছে, বয়ফ্রেন্ড নেই বলে। তো কার লাগবে কমেন্টে জানিও প্লিজ। আর ওই যে তরপা পোজ দিচ্ছে, ওই যে রিতেশ বসে আছে। রিতেশ কুछ बोलो तुम। অনুষ্কা কিছু বল। इस सेमेस्टर के लिए इतना ही। और कुछ नहीं, आगे देखा जाएगा जो होगा। আর ওই যে খেপি আছে, খেপি কিছু বল। এই যে পোজ দিচ্ছে, হ্যাঁ তো ঠিক আছে তো, समझ रहे हो ना? হ্যাঁ। তো আমাদের এই যে ব্লগ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ বল কিছু। आपकी तरह मैं भी मायूस हूँ। আচ্ছা, আর কিছু বল। क्या बोलते हैं उसे? बोल ना वो তো গাইজ এখানে তারা কি সব আলোচনা করছে, আমাদের ব্লগ করতে দিল না, তাড়িয়ে দিল। ঠিক আছে, আমরা অন্য জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এরা এখন আপাতত বসছে, ঠিক আছে, দুঃখে বসছে। আমাদের ডি পয়েন্ট আমাদের সবার শেষেই দিয়ে দিয়েছে। আর ওই যে তারা তাদের সেখানে একটা গ্রুপ আছে, দেখতেই পাচ্ছ। ওই যে দাঁড়িয়ে আছে একটা গ্রুপ, আর ওদিকে একটা গ্রুপ আছে, আর ওই যে মিডিলে স্যাররা আছে। ये हमारा मंगलसूत्र है। उधर देख रहे हो वो हमारा ससुराल है और वो देख रहे हो ना उधर हमारा सास बैठा हुआ है। उधर हमारा ससुर है, सास नहीं है। सास भी ससुर आएगा है, हमारा 3 ससुर है। कितने ससुर है? बोलो 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 बोलो, कितने ससुर है? बोलो 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 बोलो। গাইস এখনো আমাদের দিকে আসেনি, ওই যে সেখানে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, দাদারা আছে। লাঞ্চ টাইমে কিছু করার নেই গাইস। কি বলছো বলো? লাঞ্চ টাইমে আমরা বসে আছি, কিছু করার নেই গাইস, কারণ ওই দেখো সেদিকে একটা গ্রুপ আলোচনা করছে, মজা করছে, আর হচ্ছে সেদিকে প্র্যাকটিক্যাল হচ্ছে, আর এখানে সবাই মজা করছে। আর আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তাও আমরা খেতে যেতে পারছি না। তো আমাদের খিদা লেগেছে, তাও প্র্যাকটিক্যাল চলছে, কিছু করার নেই। তো দেখো ব্লগটা আজকে কি হয়। যে রচনা এখানে বসে ম্যাথ করছে, আর ওই যে আমাদের সেখানে কি সব হচ্ছে, চলো দেখাচ্ছি। আমরা আপাতত দাদার সঙ্গে কথা বলে খেতে যাচ্ছি। তো এখন আমরা ক্যান্টিনে গিয়ে ভাত খাবো আজকে, না ক্যান্টিনেই যাবো। A few moments later. গাইস এই যে টিকিট কাটা কমপ্লিট, তারপর আমরা যাচ্ছি থালা নিব, দেন থালা হাতটা ধুয়ে খাবো। আমরা এখন খেতে বসেছে, আপনারা দেখতে থাকুন। বহুত ঝামেলা করে খেতে বসেছে, বহুত কষ্ট করে টিকিট কেটে লাইন দিয়ে, এই যে ওজায়ের গিলছে, প্রচুর জঘন্যভাবে গিলছে। আমার বড়া ছাড়িয়ে নিচ্ছিল এক্ষুনি, 4টা বড়া দিয়েছে বলে আমাকে। পুরো ক্রেডিটটা কিন্তু আমার। হ্যাঁ অবশ্যই, যতগুলো সবাই খাচ্ছে আমার জন্যই খেতে পাচ্ছে, নাহলে 1 ঘন্টা লেট হতো। একদম একদম একদম, কিন্তু সত্যি রেজওয়ান যদি না হেল্প করতো আমরা লাইনে দাঁড়াতাম না, এখনই খেতাম। রাত খাচ্ছে, রাত খা, ছেড়ে দিয়েছি খাওয়া। খাওয়া। তুই কি নিয়েছিস? রুটি আর কি তরকারি? রিয়া ইয়ে বাড়ি থেকে কি এনেছিস বল? रोटी तरकारी। আর কিছু না, খাওয়া কমপ্লিট। ও গাই খেয়ে আয়। মুখ দেখে এই যে খাওয়া দাওয়া করে আমরা আপাতত যাচ্ছি, আর পেছনে এই যে ব্যাডমিন্টন সব খেলছে, এই যে, আর ওই যে এই বিল্ডিংটার সামনে দিয়ে আমরা যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আপাতত যাই গ্রাউন্ডে, এখনো বসছে নাকি দেখি। এই যে আমরা খেয়ে এসে আপাতত ওই যে স্টার্ট হচ্ছে। রোশনদা আপাতত ঠিকঠাক করছে প্রিজমেটিক কম্পাস, আর ওখানে রূপায়নদা গাইড করছে, বুঝাচ্ছে কি সব। ঠিক আছে, আর ওই যে আমরা এখানে পেছনে দাঁড়িয়ে আড্ডা মারছি। আর ওই যে ফারিন কি কিছু বলবি তুই? খুব
ভালো, আমাদের পিসপেটি কম্পাস আমরা শিখেছি। হ্যাঁ, এখনো পুরোপুরি শেখা কমপ্লিট হয়নি, তো এখন চলবে কিছুদিন, দেন আমরা ভালো করে শিখতে পারবো। গাইস এই যে আকাশ এখন এলো, ঠিক আছে, মানে সকাল থেকে ক্লাস আমরা করছি, ঠিক আছে, এ এখনো আসেনি, বাড়ি থেকে খেয়ে ঘুমটুম মেরে এই যে ক্লাস করতে এসছে। আমাদের বলছিল কোথায় নিয়ে যাবি বলছিলি, প্রিন্সেপ ঘাটে নিয়ে যাবে বলছিল, এ আবার পোজ দিচ্ছে ঢং করে। আমাদের হয়ে যাওয়ার পর আর একটা গ্রুপে এই যে দাদারা শিখাচ্ছে, দেখতে পাচ্ছ, তারা দেখছে। ওই যে এখন আমরা ওই জল ভরতে যাচ্ছি, ওই যে আকাশ আর অনুষ্কা যাচ্ছে জল ভরে সোজা ডিপার্টমেন্টে যাবো, তো চলো। গাইস আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এই যে আমরা বসে আড্ডা দিচ্ছি, এই যে আর সেখানে ক্লাস বসে, সেখানে স্যার কিছু বলছিস বল। স্যার বসে বসে মুভি দেখছে, তারপর আমাদেরকে যেতেও দেয়নি, এখানে আমাদের টাইম নষ্ট করছে বসে বসে। হ্যাঁ, কিছু বলছিস রেজর বল। আমার বলার না বলার সবই সমান ভাই, সবই তোর বা কিছু নাই এখন ভাই, জীবন শেষ, পুরা সময়টা অপচয় করিস না। রাত কিছু বল। রিজওয়ান কুকুর থেকে সাবধান, কাটলি সাবধান। হাই গাইস, আমাদের ক্লাস শেষ, তাই কিছুক্ষণ ফান করি, মজা করি। ফাইনালি আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো ছাড়েনি, আমাদের উপর অত্যাচার হচ্ছে এখানে, আর ওই যে এরা এখানে মজা করছে। আমাদের কাছে প্রচুর সময় ওয়েস্ট করার জন্য সময়গুলোকে, সেই কারণে আমাদের দেখবেন না, আপনারা যেন সময় নষ্ট আপনাদের না হয় সেই কারণে ব্লগ দেখবেন না, ঠিক আছে? তো বাইরে বেরিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। হাঁটলো সবে মাত্র, এই যে আমরা ব্যাগ ট্যাগ তুলেছি। রিতেশ কুছ বল, রিতেশ বল। এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, অনেক কষ্টে আমরা বেরালাম ক্লাসরুম থেকে, আমাদের উপর অত্যাচার হয় এইরকম, পড়াশোনা শেষ হয়ে গেলে আমাদেরকে বসিয়ে রাখে, ঠিক আছে, টাইম না হলে ছাড়ে না, প্রচুর বাচ্চাদের মতো নির্যাতন হয় আমাদের। ফাইনালি রুম থেকে বেরালাম, এই যে সবাই খেলাধুলা হচ্ছে মাঠে, ভলিবল, ক্রিকেট বল, এই যে, আর ওই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপাতত যাবো চা খাবো, দেন বাসে করে রুমে যাবো। গাইস ফাইনালি গেট থেকে বেরিয়ে এসেছি, ওই যে গেট, ওই যে বাসগুলো সব ঢুকছে, এগুলা ওই ক্লাস 11-12 ছাত্রদের ছাড়তে যায়, ওই যে আকাশ আর তর্বকিরণ আসছে, প্রচুর জ্যাম হয় যখন সবাই ওই টাইমটায় বেরায়, 5:30টার দিকে পুরো রাস্তা জ্যাম হয়ে যায়। তো আমরা এখন চা খেতে যাচ্ছি, চলো। এখন আমরা চা খাচ্ছি, ওই যে চা আর তর্প চা খাচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন চা খাচ্ছি ক্লাস টাইমের পরে। আকাশ চা খাচ্ছে। তো গাইস ফাইনালি তো পৌঁছালাম রুমে, তো যখন এসে দেখি ভেতর থেকে তালা লাগানো, এদিকেও তালা লাগানো, বাড়িতে দিদিও নেই, দাদাও নেই। রুদ্রদাকে ফোন করলাম, রুদ্রদা ইন্টার্নশিপে গেছে, বললাম চাবি নিয়ে গেছো নাকি, বললো না আমি তো নিয়ে আসিনি, আমি নিয়ে যাই প্রতিদিন, তো ঝোলানোই থেকে সাইডে। তারপরে আবার দাদাকে ফোন করলাম, বললো যে চাবি ভেতরে আছে, একটা জায়গা বললো এই যে হুকে টাঙানো আছে। এই যে গাইস চাবি পেয়েছি ফাইনালি, তো চাবিটা নিলাম, এবারে এই যে তালাটা খুলবো ভেতর দিক দিয়ে, তারপরে রুমে গিয়ে কথা হচ্ছে। এইমাত্র জাস্ট রুমে ঢুকলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, তো যাবো চান করবো, দেন ফ্রেশ হয়ে খেয়ে কিছু ক্লাস করতে হবে, আজকে অনলাইনে ক্লাস আছে, তো ক্লাস করব। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো, তো তোমরা ব্লগটা দেখলে কেমন লাগছে ব্লগগুলো তোমরা কমেন্টে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, এইভাবে সাপোর্ট করো যেন আরও এগিয়ে যাই, আরও ডেলি ব্লগ আপলোড করতে পারি। তো 2-3 দিন আপলোড করতে পারিনি ব্লগ, কিছু প্রবলেম ছিল, টাস্ক ছিল, তারপরে ওই ক্লাস চলছিল অনলাইনে, এই জন্য ব্লগ আপলোড করা হয়ে ওঠেনি। তো তোমরা এরপর থেকে ডেলি ব্লগ দেখতে পাবে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন লাগছে। বাই।